তো এরপর আমরা চলে আসছি আমাদের পরবর্তী যে অ্যালডিহাইড কিটোন এই গ্রুপগুলো আমাদের ডবল বন্ড এবং ট্রিপল বন্ডের সাথে যদি মিক্স করা থাকে তাহলে কেমন হবে। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি একটা 4টে কার্বনযুক্ত মাঝে ডবল বন্ড আছে এবং প্রথমে OH আছে। তো এটার ক্ষেত্রে কি করব, তো আমরা প্রথমে কার্বনগুলো লিখে নিলাম এইভাবে, মাঝে ডবল বন্ড দিয়ে দিলাম, প্রথমে OH দিয়ে দিলাম এবং বন্ডগুলো এঁকে দিলাম। এই এবার আমরা দেখতে পাচ্ছি 4টে কার্বন মানে বিউটান হবে এবং অ্যালকোহল আছে। তো আমাদের যে অ্যালকোহল আর ডবল বন্ডের মধ্যে প্রেফারেন্সের যে ব্যাপারটা সেটা একটু দেখে রাখতে হবে। সেটা হচ্ছে আমরা সবার আগে জানি যে অ্যাসিড হয় সবচেয়ে বেশি প্রেফারেন্স, তারপরে হয় অ্যালডিহাইড, তারপরে কিটোন, তারপরে অ্যালকোহল, তারপর ট্রিপল বন্ড এবং তারপর ডবল বন্ড। এই হচ্ছে আমাদের সিরিজ। এরপর ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হ্যালোজেন যেগুলো এবং মিথাইল, ইথাইল এই গ্রুপগুলো এবং অ্যামিন। তো এই সব গ্রুপগুলো অ্যালফাবেট অনুসারে হয়, যেটা অ্যালফাবেট আগে আছে উচ্চারণের সময় সেটা আগে আছে। তো সেগুলো এখন আপাতত এইটা আমাদের শিখে রাখতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যালকোহল, এই যে অ্যালকোহল আর এই যে ডবল বন্ড কিন্তু ওর নিচে, তার মানে অ্যালকোহল মোর পাওয়ারফুল, বেশি শক্তিশালী। তো নাম্বারিং এর জন্য এদিক থেকেই হবে 1 2 3 4, ঠিক আছে, এবং নামের শেষে কিন্তু অল কথাটা আসবে। তো এখানে বিউট 4টে কার্বন বলে বিউট হলো। 2 আর 3 এর মধ্যে ডবল বন্ড আছে, 2টা নেবো কারণ 2টা কম, বিউট 2 ইন, মাঝে ড্যাশ দেবো, 2 ইন হয়ে গেল, 1 অল করে দেবো, তাহলেই নামকরণটা শেষ হয়ে গেল, কারণ 1 নম্বরে অ্যালকোহল আছে তাই 1 অল। ওকে, এরপর 2 নম্বরে কি আছে, 1 2 3 4টে কার্বন, এখানে অ্যালডিহাইড, লাস্টে ট্রিপল বন্ড, ঠিক আছে। তো এই হলো আমাদের কম্পাউন্ডটা, বাকিগুলো হাইড্রোজেন আছে, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন। তো এই হলো কম্পাউন্ডটা, এর নাম কি হবে না, দেখতে পাচ্ছি অ্যালডিহাইড আর ট্রিপল বন্ড, এই যে অ্যালডিহাইড আর এই যে ট্রিপল বন্ড। তো অবশ্যই অ্যালডিহাইড থেকে নাম্বারিং শুরু হবে, 1 2 3 4 নাম্বারিং হয়ে গেল। এবং আমরা লিখব যে বিউট, 4টে কার্বন আছে বলে বিউট 3 আইন, 3 নম্বর কার্বনে, তাই 3 আইন 1 অ্যাল, ঠিক আছে, বিউট 3 আইন 1 অ্যাল, এই হচ্ছে আমাদের নামকরণ। এবং 3 নম্বরে কি আছে, 1টা 2টো 3টে 4টে 5টা কার্বন এঁকে নেবো। প্রথমটাতে অ্যাসিড আছে আর মাঝে ট্রিপল বন্ড আছে, তো সেই হিসাবে বাকিগুলো আমরা হাইড্রোজেন দিয়ে দিলাম, মাঝে নাই, এই পাশেরটাতে আছে, এইটাতে ট্রিপল বন্ড আছে। তো আমরা তাহলে এখানে আর বন্ড পাচ্ছি না, এখানে পাচ্ছি, এরকম হচ্ছে ছবিটা। এগুলো হাইড্রোজেন আছে, 1টা 2টো, এখানে 3টে আছে। তো এই হচ্ছে ছবি। এখানে 5টা কার্বন আছে তাই পেন্ট হবে, পেন্ট হয়ে গেল, ঠিক আছে। এবার নাম্বারিং হবে 1 2, অ্যাসিড থেকে নাম্বারিং শুরু হলো, 3 4 5, তাহলে পেন্ট 3 আর 4 আছে, তাহলে 3 নেবো, 3 আইন, পেন্ট 3 আইন 1 ওইক অ্যাসিড, 1 ওইক অ্যাসিড। তো এই হলো আমাদের নামকরণ, ঠিক আছে। তো এরকম আরও কিছু প্র্যাকটিস করে রাখতে হবে নিজেকে। আর এগুলো একটু টাফ, এগুলো মাধ্যমিকের স্ট্যান্ডার্ডের ঠিকই, কিন্তু একটু টাফ আছে এগুলো, ঠিক আছে। আর এর পরের ভিডিওতে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে শৃঙ্খল বা চেন কত রকমের হয় এবং লংগেস্ট চেন নেওয়ার যে ব্যাপারটা IUPAC নেমের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, সেই লংগেস্ট চেনের ব্যাপারটা আমি পরের ভিডিওতে দেখাচ্ছি।